কাটিমন যেটা দেন 100 টাকা। 100 টাকা 100 টাকা, হ্যাঁ। আবার মনে করেন যে মিয়াজাকি যে জাপানের যে আমটা, জি, জি, জি। সেটা আমরা 200 টাকা এখানে নিচ্ছি। মিয়াজাকির দাম মাত্র 200 টাকা, হ্যাঁ। এটা কি বাটারফ্লাই? বাটারফ্লাই প্ল্যান্ট। স্টেভিয়া না? স্টেভিয়া। হ্যাঁ, এই গাছটার নাম তারা 200 টাকা করে বিক্রি করতেছে। এটা হাই এক্সপেন্সিভ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জাতীয় বৃক্ষ মেলা থেকে। এবং আমি এখন যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে বিএডিসির যে স্টল, সেই বিএডিসির স্টল। এবং অন্যান্য স্টলে অনেক ভিড় থাকলেও বেচা বিক্রি কম, কিন্তু বিএডিসির স্টলে সবসময় চারা বিক্রির পরিমাণ অনেক থাকে। এবং যারা বিএডিসির স্টলে আসেন তারা সাধারণত চারা কিনে নেন এখানে। যদিও স্টলটা খুব ছোট, অনেক বড় স্টল না, কিন্তু চারা বিক্রি হয় প্রচুর পরিমাণে এখানে। কারণ এখানে কিছুটা হলেও রিজনেবল প্রাইসে চারা পাওয়া যায়, যেটি বলা হয়ে থাকে। এবং দেখেন যে অন্য স্টলে কিন্তু চারা মানুষ অনেক দেখছে, গাছ দেখছে, কিন্তু কিনছে কম। বাট বিএডিসি স্টলের চিত্রটা একটু উল্টা। বিএডিসি স্টলে কিন্তু দেখার পাশাপাশি সবাই কিন্তু গাছ কিনে, বেশিরভাগ মানুষই গাছ কিনে নিয়ে যায়। এবং দেখেন এখানে ভিড়টা অনেক বেশি। এবং এখানে সব ধরনেরই দেশি বিদেশি এবং মশলা জাতীয় সব ধরনের গাছই আছে। এই যে দেখেন এখানে রামবুটানের গাছ আছে, পার্সিমনের গাছ আছে, এবং কিছু কিছু গাছের দামও আবার উল্লেখ করা আছে। তবে চারা বেশি বিএডিসির স্টলে। এমনি ফল গাছ যে প্রদর্শনী আমরা দেখি সেটার প্রদর্শনী কম, বাট চারার পরিমাণ অনেক বেশি বিএডিসির স্টলে। এবং এই স্টলে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু একটা ভিড় আছে। এবং এই যে চারা দেখেন, আমাদের কাছ থেকে শুরু করে সব ধরনের চারাই কিন্তু এখানে বিক্রি হয়। এবং যেটি আমি বলছিলাম যে অন্য স্টলে মানুষজন যত দেখার মানুষ বেশি, কেনার মানুষ কম, কিন্তু বিএডিসি স্টলে আবার উল্টা, এখানে কেনার মানুষ বেশি, দেখার মানুষ কম। এখানে গাছের যেই জাত, বিভিন্ন জাতের যে গাছ, সেই গাছগুলোর একটা প্রদর্শনীও আমরা দেখতে পাচ্ছি। যদি আপনাদেরকে দেখাই যে ক্যাকটাস থেকে শুরু করে নানা প্রজাতির গাছ। বাটারফ্লাই গাছ, বাটারফ্লাই। এটা কি বাটারফ্লাই? বাটারফ্লাই প্ল্যান্ট। আচ্ছা, আমরা তো দেখি যে অন্য স্টলে খালি মানুষ ঘুরে, আর বিএডিসির স্টলে মানুষ খালি গাছ কেনে। মানে অন্য স্টলে ঘোরার মানুষ বেশি, কেনার মানুষ কম, কিন্তু বিএডিসিতে গাছ কেনার মানুষ বেশি, ঘোরার মানুষ কম। এটার কারণ কি? আসলে যেটা সত্যিকার অর্থে মানুষ দেখে যে কোয়ালিটি জিনিস, গুণগত মান সম্পন্ন জিনিস যেটা বিএডিসিতে পাওয়া যায়। এই আজকে যে আপনি লোকগুলো দেখতেছেন, এটা কিন্তু বিগত দীর্ঘদিনের যে একটা ফিডব্যাক, যে তারা এখান থেকে আগে চারা নিছে, তার ফলনটা ভালো পাইছে, সেই জন্য আজকে কিন্তু এখানে বেশি লোকের ভিড়। আর তাছাড়া আমরা চারার যে মূল্য, আমরা অন্য অন্য প্রাইভেট নার্সারির চাইতে অনেক কম আমরা পানির দামে বিক্রি করি। মানে সরকারের যে ম্যান্ডেট, আমরা মানুষকে সেবা দিচ্ছি, সেইভাবেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কৃষি মন্ত্রণালয় বাংলাদেশকে নিরলসভাবে আমরা মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য এই কাজ করে যাচ্ছি। মানে এটা তো হচ্ছে সরকারের যে মোটো, সরকারের যে উদ্দেশ্য, উদ্দেশ্য। সেটার বাস্তবায়নের বেসিক স্টেক হোল্ডার হচ্ছেন আপনারা। আপনারা কতগুলো প্রজাতির গাছ এবারে বৃক্ষ মেলায় এনেছেন এবং এগুলো কিরকম দামে বিক্রি করছেন? আমাদের এখানে প্রায় টোটাল আমাদের 70-75 ধরনের বিভিন্ন জাতের গাছ আমাদের এখানে আছে। আমাদের যে দামগুলো আছে এখানে আমাদের একদম মানে যে মিনিমাম দাম, যেটা করে কৃষকে নিতে পারে, মানে তাদের যে ক্রয় যে সীমা আছে, যেটা সেই সীমার মধ্যে আছে, যার জন্য এত ভিড়। আর দ্বিতীয়ত হলো যে গুণগত মান, দীর্ঘদিনে যে তারা এগুলা নিয়েছে সেই ফল পাচ্ছে, যার জন্য তারা এখানে ভিড় করছে। এখানে আমরা দেখলাম, এটা কি বাটারফ্লাই গাছ? এটা বাটারফ্লাই গাছ, দেখেন একেবারে মানে প্রজাপতির মতো। প্রজাপতির মতো, হ্যাঁ, এই সৃষ্টির একটা বিরাট রহস্য। এটা কি দেখার জন্য শুধু, নাকি বিক্রি করার জন্য? আমরা এটা যদি মানে আমরা নতুন আনছি এটা আমরা আস্তে আস্তে ম্যাসিভ আকারে ডিসমিনেট করব সারা বাংলাদেশে। আচ্ছা, আর কোনটার কিরকম দাম আপনারা একটু আইডিয়া দিবেন আমাদের আইডিয়া ওখানে ভিতরে গেলে আপনার ওখানে লেখা আছে সবকিছু, ওগুলো আমি ভিড়ের মধ্যে দিতে পারবো না, আমি সময় দিতে পারবো না। কথা বলেন তাহলে বোঝা যাবে। আসেন দেখুন, আপনি দেওয়া আছে খালি শুধু। আর এই যে আমরা দেখছি যে অনেক মানুষ, হ্যাঁ, আপনাদের কি হিসাব থাকে যে আপনারা প্রতিদিন কি পরিমাণে গাছ সেল করছেন? হ্যাঁ, আমাদের হিসাব আছে। কিরকম? আমাদের একটা টোটাল হিসাব থাকে, সেই হিসাবটা মনে করেন যে আমরা দিনের শেষে একটা হিসাব করি। এদিকে আপনি দেখতে পারেন, এই যে এগুলা সব মূল্য দেওয়া আছে না? হ্যাঁ, এখানে মনে করেন যে স্টেভিয়া, যে ডায়াবেটিস রোগী যারা, হ্যাঁ, স্টেভিয়া। তারা তো চিনি খেতে পারে না। আচ্ছা। এটা সুগার ফ্রি, এটা তার ইচ্ছা করলে খেতে পারবে। এই যে ধরেন চিনির বিকল্প হিসাবে না এটা না, ধরেন এটা হলো আমাদের পোলাও পাতা। পোলাও পাতা 30 টাকা করে, 30 টাকা। তবে তুলসী আছে, ওটা 30 টাকা। আচ্ছা। আমাদের সুই ঝাল আছে 30 টাকা। ওদিকে আপনাকে আরো যেতে হবে, তাহলে তো দামটা অনেক কম। এদিকে আপনি আস্তে আস্তে না পরে কথা বলি। এই যে কফি যেটা আছে, কফি 100, বড়ই আছে, এটা আমরা 50 টাকা করে আছে। হ্যাঁ, আবার
50 তারপরে টাকা করে না? হ্যাঁ হ্যাঁ কফি 100, কপি 100। বাইরে তো দাম অনেক। এদিকে আসেন, এদিকে এদিকে এদিকে। ওখানে বেড়ে মধ্যে কথা বলবো না। দেখি আর একটু। এমনিতে মানে এবারে আপনাদের লক্ষ্য কি রকম, কি পরিমাণে গাছ সেল করবেন? আমাদের এই টোটাল লক্ষ্যমাত্রা তো আসলে আমাদের একটা দেওয়া আছে, তারপরে আমরা মানুষের চাহিদা মেটানোর জন্য হ্যাঁ যতটা প্রয়োজন হ্যাঁ আমরা ওখান থেকে আনতেছি, কিন্তু আমাদের জায়গাটা তো ছোট হয়ে গেছে, জায়গা ছোট হয়ে গেছে, যার জন্য আমরা বলতেছি। ডিসপ্লে করতে পারতেছি না। যারা ডিসপ্লে করতে পারলে আমাদের এটা আরো বেশি আমরা মানুষকে সেবা দিতে পারতাম। আমরা তো দেখছি প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে ফল সহ গাছ অনেক বেশি, আপনাদের বিএডিসিতে ফল সহ আসলে কি আমাদের একটা প্রোডাকশন প্ল্যান থাকে যে 1 বছরের মধ্যে আমাদের এগুলা কিন্তু বিক্রি করতে, আমরা 2-3 বছর ধরে রাখতে পারি না। এই যে আমরা এখানে দেখছি, এই যে দেখেন আপনি এদিকে কাটিমন যেটা দেন 100 টাকা, 100 টাকা 100 টাকা হ্যাঁ। আবার মনে করেন যে মিয়াজাকি যে জাপানের যে আমটা জি, জি, জি। সেটা আমরা 200 টাকা এখানে নিচ্ছি, মিয়াজাকির দাম মাত্র 200 টাকা হ্যাঁ। অন্য অন্য জায়গায় দেখবেন 500 600 কাটিমন 700 মানে 12 মাসি কাটিমন, হ্যাঁ 12 মাসে কাটিমন 100 টাকা করে। 100 টাকা হ্যাঁ। এই তারপরে এখানে আমরা জয়ফল দেখছি একটা, হ্যাঁ জয়ফল যেটা আমাদের স্পাইসিস যেটা জি জি। হ্যাঁ এইটা আমাদের রেয়ার বুঝছেন। এই রেটটাকে আমরা চাচ্ছি যে বাংলাদেশে ডিসমিনেট করে আমাদের স্পাইসিস আমরা আগে যাই। কিন্তু বাইরে তো অনেক দাম, এই যে- অনেক বাইরে এটার দাম অনেক 1000 টাকার উপরে। আচ্ছা, বাইরে এই যে বাইরে গাছের দাম অনেক বেশি, অন্যান্য ব্যক্তি প্রতিষ্ঠানে যে আমরা দেখছি যে মানুষ অভিযোগ করছে যে গাছের দাম অনেক বেশি, মানুষ আসছে কিন্তু নিতে পারছে না, এটা থেকে বিএডিসির কিছু করণীয় আছে, আপনাদের কিছু করণীয় আছে? যে বিএডিসি আমরা ডিসপ্লে করছি, আমাদের দেখে তারা ওখানে কম্পিটিশন করবে যে বিএডিসি এত কম, আপনারা তো বেশি দাম নেন কেন। এটা হলো সরকারের একটা স্ট্রাকচার, একটা প্ল্যাটফর্ম, যে সরকারি জায়গায় এত আপনারা এত 10 গুণ নেবেন কেন, আপনারা এটা নিয়ে তো এই জন্য প্রতারিত হচ্ছে তারা। আমরা একই জায়গায় দেখলাম যে একটা ইয়ার গাছ কি বলে যে রামবুটানের গাছ দাম চাইলো 2 লাখ, ওই কাছাকাছি গাছের দাম হইলো 50,000। এই যে মেলায় এই ধরনের এগুলার এটা একটা ডিসক্রিমিনেশন আমি মনে করি। জয়ফল কি বাংলাদেশে হয়? ডিসক্রিমিনেশন বলতে আমি যেটা বলবো যে একটা প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকা উচিত। তারা নিজেদের ইচ্ছা মতো আমার মনে হয় যে এটা তারা প্রাইসটা ফিক্স করে, আসলে এত দাম না। একটা জিনিস কাটিং গ্রাফটিং করতে হয়তো হয়তো 3,000 2,000 টাকা ম্যাক্সিমাম হতে পারে, সেটা আমার কাছে এটা মনে হয়। তারা কিভাবে এত দাম চায় এটা আমি আসলে গাছ লাগানোর ব্যাপারে মানুষকে কি বলবেন? গাছ লাগানোর ব্যাপারে আমি চিন্তা করবো যে গাছ যদি মানুষকে লাগায় তাহলে গাছের যে অক্সিজেন দিচ্ছে হ্যাঁ, বিশেষ করে ফল গাছের কথা আমি বলবো, আমাদের যে পুষ্টির ঘাটতি আছে সেই পুষ্টির ঘাটতিটা কিন্তু আমরা ফলের মাধ্যমে পাচ্ছি। পাশাপাশি আমরা অনেক বিদেশি ফল আমরা মাত্রা আনছি এখানে যোগ করছি, কারণ হলো যে একটা ফলও যদি নতুন আসে আমাদের এক্সিস্টিং যে ফল ছিল তার সঙ্গে তো মাত্রাটা যোগ হলো, তাহলে এই যোগ হওয়ার ফলে আমাদের বাংলাদেশের 20 কোটি লোকের যে পুষ্টির যে একটা সমস্যা আছে ঘাটতি, সেটা আমরা ভবিষ্যতে মিটিগেট করতে পারবো। বছরব্যাপী পাওয়ার যে ফল পাওয়ার যে একটা ব্যাপারটা, এবং এটা যে ইয়ার রাউন্ড আমরা ফল পাবো সেই কিনা কিন্তু আমাদের যে গ্যাপ থাকে সেই সময়টা কিন্তু বাইরের ফলগুলো আমরা এটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারতেছি, মানে সারা বছর আমরা ফলটা প্রোভাইড করতে পারতেছি। এই যে বিপুল পরিমাণ মানুষ আসতেছে, সবার চাহিদা কি পূরণ করতে পারছেন? হ্যাঁ ইনশাল্লাহ আমরা সবার চাহিদা পূরণ করে দিচ্ছি ইনশাল্লাহ। আসসালামু গাছ কি পাইলেন? ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। গাছ সব পাইলেন? আমি গাছ না, পার্সিমন গাছ পাওয়া যায় না এখানে, জি, পার্সিমনটা পাই নাই। আর আপনার এই যে ব্যালিভিয়া গাছগুলি, যে এটা কি বলে এটা গাছ, এটা আমরা শুনেন না, এটার নাম কি? এটা স্টেভিয়া না? স্টেভিয়া, স্টেভিয়া। হ্যাঁ, এই গাছটার নাম তারা 200 টাকা করে বিক্রি করতেছে, এটা হাই এক্সপেন্সিভ। আচ্ছা এটা আমরা এখন আনছি মাঠে, এখন দেখছি আপনার 200 টাকা করে এই গাছটা বিক্রি করতেছে, হ্যাঁ, যেটা 200 হ্যাঁ 200 টাকা করে। আজ আমাকে মানি রিসিট দিচ্ছে 200 টাকা। শুনুন, এই স্টেভিয়া গাছটা যখন কিনা আমাদের এখানে আসছে, এখানে ফিল্ডের মধ্যে বিভিন্ন রকমের খরচ আছে, সেই খরচ অনুযায়ী প্রোডাকশন বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, যে মিষ্টি যখন নষ্ট হয়ে যায় পুরো ড্যামেজ হয়ে যায়, অনেক আমরা দিতেই পারি না। এখন এটাকে আমরা আপনারা দিতেই পারতেছি এটা না। আপনারা একটু মিনিমাইজ করার সুযোগ মিনিমাইজ আছে। করে দিব আমরা। হ্যাঁ, ঠিক thank আছে you. ঠিক আছে। মিনিমাইজ করে দিন, মানুষ যাতে আপনার পার্সিমন গাছটা এখানে পাওয়া যাচ্ছে না, এখানে পার্সিমন পাওয়া না যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না, কিন্তু ওনারা বলতেছে অ্যাভেলেবেল আছে, কিন্তু হ্যাঁ। পাওয়া যাচ্ছে না। অনেক জাতের গাছ তারা এখানে দিতে পারছে না, কিন্তু না, তাদেরও তো লিমিটেশন থাকতে পারে, লিমিটেশন থাকতে সেটা পারে। আমাদের বাংলাদেশে আবার আমরা অ্যাডজাস্ট করি না। এটা তো একটা স্টল, ধরেন সব জি, জি, গাছের জি, কালেকশন জি, তো আর একা করতে এটা ই করবে। তারপরেও যেহেতু এটা আমাদের মানে সরকারি প্রতিষ্ঠান, মানুষ আশা করবে যে এখান থেকে যেন মানুষ একটু কম দামে ভালো গাছ পায়। তার নাম লিখে রাখছি এবং আমাদের সেন্টার থেকে তাকে দিবই আশ্বাসও দিচ্ছি, কাজে সে কথা আপনি ওটা তো বলেন এটা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ ভাই।